হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। তো চলো 8 ফেব্রুয়ারির ব্লগ স্টার্ট করলাম। তোমাদের সাথে তো 8 ফেব্রুয়ারি শেয়ার করেছিলাম যে 8 ফেব্রুয়ারি মানে শনিবার ছিল আমাদের অ্যানিভার্সারি, 13 বছরের অ্যানিভার্সারি। মানে 13 বছরে 12 বছর কমপ্লিট করে আমরা 13 বছরে পা দিলাম। তো তোমাদের সাথে তো 7 ফেব্রুয়ারি ব্লগে শেয়ার করেছি যে মা বাবা পুনে থেকে কিন্তু একদম সারপ্রাইজ দিতে এসে গেছিলো 7 ফেব্রুয়ারির সকালবেলায় আমাদের তিনজনকে সারপ্রাইজ দিয়েছিল। তো যাই হোক, তো এই ঠান্ডার সময়টা মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মা বাবা কিন্তু ভাইয়ের কাছেই থাকে, পুনেতে থাকে। যেহেতু পুনের ওয়েদারটা ভীষণই ভালো, আর ঠান্ডার সময়টা কলকাতাতে প্রচণ্ডই ঠান্ডা পড়ে, আর মার স্পাইনাল কর্ডের অপারেশনের পর থেকে ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। তো এই সময়টা পুনেতে থাকে ভাইয়ের বিয়ের পর থেকে। তো যাই হোক, চলো 8 ফেব্রুয়ারিতে তো সকাল থেকেই মানে রান্নাবান্না কিন্তু কিছুই করিনি, বাইরে থেকেই ব্রেকফাস্টও আনিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু দুপুরবেলাও বাইরে থেকেই খাবার আনিয়েছিলাম জোম্যাটোতে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একদম বেরিয়ে গিয়েছিলাম আমাদের নাগপুরে যে স্বামীনারায়ণ মন্দির আছে সেখানে। মা বাবাও এসছে, একটু ঘোরাটাও দরকার। আর আমরা আগের থেকে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে 8 ফেব্রুয়ারিটা আমরা মুভি দেখবো, বাইরে খাবো, অনেক মজা করব তিনজন মিলে। কিন্তু আমরা আরও বেশি মজা করলাম যেহেতু মা বাবা গিয়ে এসেছিল। যাই হোক, মুভি দেখতে পারিনি, কিন্তু মজা তো ভীষণভাবে তার দ্বিগুণ গিয়ে করতে পেরেছি। আর স্বামীনারায়ণ মন্দির এত সুন্দর, আগেও আমরা দুবার এসেছি ঠিক এই টাইমটাতেই, মোটামুটি বিকেলের টাইমটাতে আসলে না, বিকেল থেকেই সন্ধেবেলা হওয়ার পরে যে চারিদিকটা মন্দিরের যে মানে কি বলবো, আলোটা মানে শুরু হয়, আলোকিত হয়ে একদম সুন্দরভাবে শুরু হয়, এত অপূর্ব লাগে। আর মন্দিরটার চারিদিকটা এতটাই সুন্দর, মানে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। অনেকক্ষণ যদি গিয়ে চুপচাপ বসে থাকা যায় না, তাও যেন মানে ভেতরটা খুব গিয়ে স্নিগ্ধ লাগে। তো যাই হোক, আমরা তো প্রায় অনেকক্ষণ ধরে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম ভেতরে। আর মন্দিরের ভেতরে তো একেবারেই ক্যামেরা গিয়ে অ্যালাউড নয়, তাও আমরা লুকিয়ে চুরিয়ে অনেক রকমভাবে একটু ভেতরটা মানে ভিডিও করেছি। আর মন্দিরের কাজটা এতটাই সুন্দর, আমরা তো মানে বহুক্ষণ ধরে মন্দিরের ভেতরে ছিলাম। তারপরে মন্দিরের ভেতরে যে আন্ডারগ্রাউন্ডে যেখানে গিয়ে অনেক রকমের ঠাকুর রয়েছে, তো সেখানেও গিয়ে গেলাম। জানো তো, আমাদের কলকাতাতেও তো অনেকেই নিশ্চয়ই জানো যে আমাদের কলকাতাতেও কিন্তু এই স্বামীনারায়ণ মন্দির আছে, একদম সেম টু সেম, মানে যেমন কি এখানে নাগপুরে দেখা যাচ্ছে, কিন্তু একদম তার প্রতিচ্ছবি রয়েছে আমাদের কলকাতাতে। তো যাই হোক, তারপরে তো ধীরে ধীরে গিয়ে আমরা যখন আন্ডারগ্রাউন্ডের ভেতর থেকে গিয়ে বেরিয়ে আসলাম, ধীরে ধীরে দেখলাম সন্ধে হচ্ছে আর ভেতরের আলো জ্বালিয়ে দিয়েছে, এত অপূর্ব দেখতে লাগছিল। তারপরে তো আমরা ভেতরে মানে বাইরে এসে অনেক ফটোশ্যুট করলাম, এত মানে সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। যাই হোক, তারপরে তো ধীরে ধীরে প্রায় সন্ধে হয়ে আসলো। আর এই জায়গাটাতে না, মানে সোনু যখন একদম প্রথম ট্রেনে এসছিল, তখন প্রায় বলতে পারো ওই মানে 4 বছর এরকম 5 বছরের মানে সময়, এখনও গিয়ে প্রায় মানে 12 বছর হতে যাচ্ছে। তো মোটামুটি প্রায় 6 বছর গিয়ে আগের কথা, মানে 6-7 বছর গিয়ে আগে। তো সেই সময়ও এসেও এখানে এই জায়গাটাতে পার্কের মতন একটা জায়গা রয়েছে যেখানে বাচ্চারা খুব মানে সুন্দর খেলাধুলা গিয়ে করতে পারে, সেখানে এসেও সেই সময়ও তো এই মানে এইগুলো খেলাধুলাগুলো করেছিল। তো যাই হোক, তারপরে তো আমরা গিয়ে অনেকক্ষণ ওখানে বসে গল্প করছিলাম। চারিদিকের মন্দিরে আলোটা জ্বালানোর পরে এত অপূর্ব দেখতে লাগছিল, বারবার ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো যাই হোক, মানে বিকেল থেকে একদম সন্ধে পর্যন্ত মোটামুটি 7টা, 7:30, 8:30 পর্যন্ত খোলা থাকে মন্দির। তো আমরা মোটামুটি 4টের মানে 4টে থেকে 4:30-র মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে তো মোটামুটি সন্ধে 7:30 পর্যন্ত ওখানে ছিলাম। এরপরে বাইরে বেরিয়ে এসে আমরা ক্যাব বুক করলাম আর একদম বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আসা মাত্রই দেখছি যে ফ্ল্যাটের বাইরে কিন্তু আমাদের একটা গিয়ে পার্সেল রয়েছে। তো দেখে বুঝেই গিয়েছি এটা নিশ্চয়ই ভাইয়ের কাজ। তো যাই হোক, পার্সেলটা খুললাম, দেখলাম খুব সুন্দর একটা শোপিস পাঠিয়েছে, আর আরেকটাও এগ বয়লার একটা মানে পাঠিয়েছিল, সেটা সানডেতে পাঠিয়েছিল। যাই হোক, আর এরপরে কিন্তু আমাদের একজন বন্ধু কেক পাঠিয়েছিল, তো সেটাও আমরা কেটে সবাই মিলে সেলিব্রেট করলাম। 8 ফেব্রুয়ারিটা কিন্তু সত্যি ভীষণ 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 ভালো কাটলো, মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত ভীষণভাবে সবাই মিলে আমরা 5 জনে গিয়ে মজা করলাম, আনন্দ করলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।